গামছাটা খুল তো চেহারাটা একটু দেখি। হ্যাঁ রে মিয়া কি শুরু করছে চেহারা দিই এ কি নায়িকা শুয়ে নাকি চেহারা দেখতে পামগো শালারে বাই করবি না তুই ওরে আল্লাহ পলি লইছিস কি লিগা পলি আনছিস কে ওই কটা বাতলে শালার বাত নিয়ে যাবি কে বাত করতেছিস না নিয়ে যাবি কি লিগা এমন কম কেন? কইতাছি আমার পরিচিত লাগতেছে, বলেন না। তোর মেয়ে আপনি আছেন না বাইরা আপনি আল্লাহর রাস্তা খাম খাইতেছেন পকিন্নি লগে বইয়া সি 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 পকিন্নি লগে বইবেন না কেন আপনি আপনি নিজেও তো কিন্নি আমাকে মান সম্মান এভাবে নষ্ট করে দিলেন হ্যাঁ আর বলতেন আপনি এই খাবার খাইবেন আপনার ভিতরে সুন্দর করে নিয়ে বসে খাওয়াইতাম আর সুন্দর করে বসে খাইবেন কই থেকে আপনার তো কাঙ্গালি লোকে খাইয়া অভ্যাস এর লেগে আইসা কাঙ্গালি লোকে বইয়ে পড়ছেন সি 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 আস্তে কথা বল না, আশেপাশে লোকজন শুনতে পাইবো। আবার আইসে ভালো কথা খাইবো পলিথিনও লইছে এই কাঙ্গালি গোজের স্বভাব পলিথিন নিয়ে কোনো জায়গায় খাইতে গেলে এই পলিথিন লইছে আপনি পাশে আসলেন কেন আইসে তো আমাদের মান সম্মান সব শেষ করে দিলেন সি 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 কি করবো আমি মানুষ যদি জানাজানি হয়ে যায় একবার এলাকায় তো মুখ দেখাতে পারবো না আমার আত্মীয় স্বজনের কাছে হাত কে উঠেছেন এখানে কেন রাখলেন আপনি জানেন এই প্যান্টটার দাম কত কি ব্যাপার, বাসায় কি লোকজন নাই? কে স্যার কিছু লাগবো? এই দূরে যা, গায়ের কাছে এসে কথা বলবি না। এখনো কি খাওন দেস নাই? দিতে যাইতাছি। এই সকাল থেকে কাল্লো মাটা ছিস, দিতে যাইতাছি, যা জলদি যা। কেমন গাইতে গন্ধ করতেছে। জানি বসি এই যে আল্লাহর রাস্তায় যে খাইতেইছেন পলিডার লগ করে লইছেন কি লিগা? হ্যাঁ স্যারটা খামো আর একটু নিয়ে যাম। আল্লাহর রাস্তায় খাইয়াও যাইবেন আবার পলি বইটা লয়েও যাইবেন না? এক টুকরা গোস্ত এন থেকে ধরতে পারবেন না। দেখি পলিমুলি আর আসেনি না কেমন করতেছেন কি খয়রাইতার বাচ্চা খাইতে আবার পলি বইটা লয়ে যাব। বাবা রে বাবা খান দেয় না আন্তরি ভাই খান দিয়ে দিছি মরার এটা কি পলিথিন ওরে ফকির নি বেড়ি খাইতে পারোস না আল্লাহর রাস্তায় খাইতে আবার পলিও লয়ে পড়ছস পলি বইরা বাসায় লয়ে যাও লাগা 2 টুকরো মাংস নিমো শুধু 2 টুকরা মাংস নিমো শুধু আল্লাহর রাস্তায় খাইতে আবার পলি বইরা মাংস লয়ে যাব কত শখ। এই গুড় তো গুড় দেখি এই তোরে পকেটে কিছু না খোল কত বড় সাহস একটা পলি হাতে করে লইছস আরেকটা পলি পকেটে করে লইছস না আল্লাহর রাস্তায় খাইতে শালার পুত খাইতে পারোস না আবার পলি করে লয়ে যাবি মারেন কি লিগা আল্লাহ রাস্তা খাইতেছে খাওয়ান দিবেন খাই যামু বেড়ে চাপাটা দেখো না আল্লাহর রাস্তায় খাইতেইছেন এতে তো আমার কোনো সমস্যা নাই পলি লইছেন কি লিগা দেখি খাই আজম লয়ে যাবো সমস্যা আছে খাইতে পারেন আবার পলি লইছে আই উডেন তো দেখি কি দেখবেন আপনার পলি লইছেন না দেখি আর আপনার নাম দেখাইতেছে স্যার জানছি আনছি ওর বড় গলায় কয় দেখি দেন পলি দেন আর একটা দাম জানান আমার পোলা মেয়ে এলো দুগা খাওন লয়ে যাবো এই তাহলে বাইরেন যান খাইতে পারবো না যান যান কইছি তা পলি দেন আরে এমন করে না তো এই যে খরিদটা বেরি বাদ দিব না কিন্তু কয়ে দিলাম পলি দেন এই যে খরিদটা বেরি প্লেটে হাত দিবি না আরে সোফা থেকে দূরে সরে বল আপা কিছু মনে করেন না আপনি কি বাড়ির মালিক আমি এবাড়ির কাজের বুয়া আরে বাবা বাসের থেকে তো দেখতেছি কোনচির জোরে বেশি মালিকের খবর নাই বুয়া সাথে হাঁটা মারান শুরু লাগাইছে খান দেন খাইলে আমরা যাইগা আদা আবার ওই প্লেট দেন বড় প্লেট নিলে খাওন যাবো সুন্দর করে কি রে, তোরা এই জায়গায় বসছিস কে? তোরা তো গেটের বাইরে বইবি, এটা তো যারা স্পেশাল লোক তাদের জন্য, তাদের খাওয়ার জায়গা। না জায়গাটা হচ্ছে কথা কম, যা যা বাইরে যা। আপনাকে দাঁড়াও না দেখলাম ভিতরাইতে কি দারোয়ান তোকে ভিতরে আইতে কইছে? হ্যাঁ শালার পুতের পাছায় ডিম আজকে 2টা বাড়ি। আরে শালার পুতেরা টাকার জন্য পাগল হয়ে গেছিস কাজ শেষ কর তারপর টাকা দিব ঠিক আছে কিরে কাঙ্গালির বাচ্চা কাঙ্গালিরা তোরা ভিতরে ঢুকছিস কি লিগা হ্যাঁ তখন বাইরে খাওয়ার ব্যবস্থা করে দিছি এই জায়গায় যারা স্পেশাল যারা একটু ভিআইপি মেহমান তাদের জন্য এই জায়গা তোরা কেন ঢুকছিস
মায়ানো স্পেশালি বিয়ে দিমা মন ভাই এই জায়গা হ্যাঁ আমরা তো জানি না এই জায়গাটা ফাঁকা ছিল আইসা বসে পড়লাম। আমরা তো জানি না ফাঁকা ছেলে বসে পড়ছি কে মারতে এসো খালি ধাপা ধাপ মারি যায় কোথায় বেগা এ বেডি মুড়া বেডি এন্ডুকস কি লিগা স্যার এত কথা বল কেন? খাইতেছি, খাইতে দেন। স্যার এত কথা বাইরে যা 1 ঘন্টা হয়েছে আইসি, কই খাওয়ান তো দেখতেছি না। এক ফোঁটা খাও নেবো না বাইরে যা বাইরে যাবো কেন? পাড়ে বিছাইছেন, এখানে কেউ বসবে? এখানে তো কোকিনেরাই বসে। এখানে ভগিনীরা বসবে না স্পেশাল মেহমানরা বসবে যা বাইরে যা মেহমানরা বসে সেট টেবিলে। ভাই আমরা আবার করতে নাইলেন খালা দাও প্লেট দাও একটা। বাদ দে নাই না না 1 ঘন্টা ধরে কই আছিস বাবা ভাত না ধরেন কই গো আবা কিরে কাঙ্গালের ভূত তোর কি দাওয়াত দিছি ভাইজান সিনে সিনে লাগে না চোখ দুটো খুব পরিচিত মনে হচ্ছে আমার ধুর মিয়া, আপনার চোখ মিয়া গোলায় ধরছে চোখ মিয়া গেছে গা মিয়া চোখ জোলায় ধরছে মিয়া এর পরিচিত লাগবো মিয়া চোখের মতন চোখ থাকতে পারে না মিয়া আঙ্গালি কাঙ্গালি মিয়া পরিচিত চোখ মিয়া হ্যাঁ এই দেখি আপনার গামছাটা খোলেন তো মুখ বেঁধে রাখছেন কেন হুরু মিয়া বুঝলাম না মিয়া ওর মুখে কিরা পড়ছে ফকিন্নির মুখ খুলবো কি লেগে এই জায়গায় মিয়া ফকিন্নির মুখ খুলে যদি কথা কয় পুরা বাড়িঘর গন্ধ হয়ে যাবো মিয়া ভাইজান আপনি বুঝতে পারতেছেন না আমার আমার মনে হচ্ছে আমি এই লোকটাকে চিনি ওই দেখেন চোখ দেখেন 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 একদম পরিচিত একদম চেনা লোক আরে খান দাম না এ বড়ি কথা কম সময় হলে খাওয়া এমনি আইবো স্যার কোকিনের কাছে কোনো লাভ আছে? হয়তো কোনো সমস্যা আছে। হ্যাঁ কাঙ্গালি তুই চুপ থাক শয়তান বেড়ি কথা কইতেছে বক 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 করতেছে কিরে তোর রাতে এগুলো কি বাইকের এগুলো বাইকর খান দেন হ্যাঁ বেড়ি চুপ থাক কাঙ্গালি করে কাঙ্গালি আইসস তো ফাও খাইতে আবার কথা কস 1 ঘন্টা কই আরছি কি লুকাইলো এনে ও ওই কিছু না বাইকর তো দেখি কিছু না কি এটা আরে বাইকর তোর আমি গামছাটা খুলতে গামছাটা খুল তো চেহারাটা একটু দেখি আরে মিয়া কি শুরু করছে চেহারা দিই এ কি নাইকেও শুয়ে নাকি চেহারা দেখতে পামগো শালার কো শালারে বাই করবি না তুই ওরে আল্লাহ পলি লইছিস কি লিগা পলি আনছিস কে ওই কটা বাত লয়ে দেন শালার বাত নিয়ে যাবি কে বাত করতেছিস না নিয়ে যাবি কি লিগা এমন করেন কেন? কইতাছি আমার পরিচিত লাগতেছে ওই বলেন না তোর মেয়ে আপনার ছেলে বাইরা আপনি আল্লাহর রাস্তে খাম খাইতেছেন পকিন্নি লগে বইয়া সি 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 পকিন্নি লগে বইবেন না কেন আপনি আপনি নিজেও তো কিন্নি আমাকে মান সম্মান এভাবে নষ্ট করে দিলেন হ্যাঁ আর বলতেন আপনি আপনি এই খাবার খাইবেন আপনার ভিতরে সুন্দর করে নিয়ে বসে খাওয়াইতাম আর সুন্দর করে বসে খাইবেন কই থেকে আপনার থেকে আঙ্গালি লোকে খাইয়া অভ্যাস এর লেগে আইসা কাঙ্গালি লোকে বয়ে পড়ছেন সি 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 আস্তে কথা কর না আশপাশের লোকজন শুনতে পাইবো আবার আইসে ভালো কথা খাইবো পলিথিনও লইছে এই কাঙ্গালি গোজের স্বভাব পলিথিন নিয়ে কোনো জায়গায় খাইতে গেলে এই পলিথিন লইছে সে স্যার আপনার রাত্রিও লাগে? এই বেডি তুই বেশি কথা কস এই কয়টা কি বাচ্চা তুই খাইতে আসছিস এই জায়গায় দিলি তো মান সম্মানটা একবারে ভোগা হয়ে খাবি যদি আমার এই কইতে আমি তোর ভিতরে ভয় খাইতাম দারোয়ান বান্দির প্রতি দেখে নাই এই যে এটা ঢুকতাছে হ্যাঁ কই তোমরা শুনছো এদিকে আসো এই যে ভিআইপি আত্মীয় আসছে দেখা যাও অনেক দামি মানুষ আসো 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 কে কোথায় আসো তাড়াতাড়ি আসো ডাকেন না কি হইছে চিল্লাচিল্লি খুব দামি মানুষ আসছে ওই দেখো তো চিনো কিনা খুব দামি মানুষ দেখো না একটু তাকায় দেখো ওরে আল্লাহ বাস শরম পাইতাছে শরম পাই দুলা ভাই এই হাতটা একটু সরান কাঙ্গালিদের সাথে বসে খাইতে আসছে এত সুন্দর একটা দামি মানুষ একটা সেলফি তুলে রাখো হ্যাঁ সুন্দর লাগতেছে ইস এই কাঙ্গালি বেডির পাশে যা লাগতেছে না একটা কাঙ্গালির মতোই লাগতেছে ভাই আপনাকে চিনি। এই মহিলা তুই ওদিকে চাপ এই সারা এই চাপ চাপ এই বেডি চাপ ওদিকে চাপ চাপুস না কাঙ্গালির ঘরে কাঙ্গালি চাপ তোর বাপের জায়গা যেমনি লাত তোর মাইরা বইছস এই চাপ স্যার এমন করেন কেন? 2 ঘন্টা হয়েছে কোনো খাওয়ান দিচ্ছে না, আবার আমাদেরকে মারেন। তো কি আমি দাউদ দানছি হ্যাঁ তাহলে মেজানি কেন জড়াইছেন? কথা কম কবি আমরা তো আল্লাহর রাস্তা খাওয়াইবেন আরে খাওয়াইমু তো আগে ভিআইপি গেস্টগুলো খাওয়া হোক বয়ে থাক এক কাজ করো কাঙ্গালি যা আছে সব ঘর বাড়ির ভিতরে ঢুকাইয়া এই ভিআইপি দামি মানুষটার মাঝখানে বসায় তারপর খাওন দাওন দাও তাড়াতাড়ি করো স্যার পরে খাওন দিলেই তো আমরা চলে যাই। শালার পুত কথা কস হ্যাঁ বেশি কথা কস শালার পুত
দুলা চুপ করে থাক। খাওয়ান দেন। এই বেডিটা তো অনেক মুখ চালায়। দুই নম্বর এখানে কি দেবো আর এই কালা বেডি চুপ থাক। চাপ তো। আমার বোনের কি আবার সাথে নিয়ে আসছেন নাকি? মান ইজ্জত তো সব গজব করে দিচ্ছেন। এখন কি এরকম আইটেই খান নাকি? কোন না কাদুলা ভাই দেখছি দেখছি বাড়ির ভিতরে ঢুকতে। ইনি চরিত্র কে আপনি? হ্যাঁ বুঝলাম না আমি। কি কাঙ্গালিগুলোকে বইয়া খাইতেই গো? হ্যাঁ মানুষের মতো সব শেষ করে দিয়েছেন। চেয়ার হয়েছেন মেয়ে, লজ্জা লাগে না? মুখ ডেকে বই রয়েছেন মেয়ে। হ্যাঁ পারেন এদিকে। হ্যাঁ? আপনার কি কখনো শরম লজ্জা হইব না? হ্যাঁ ম্যাডাম আপনি এমন করেন কেন? আপনার বোনের এই বেডি তোরা কইছিস চুপ থাকতে? আমি সব শুনছি আপনার বোনের জামাই হয়। কাঙ্গালি বেডি তোর পা খুললাম মারুম কিন্তু। কাঙ্গালি গুলো না অনেক বেশি বোঝে, অনেক বেশি কথা কয়। তোমার খাইতে রাখছি, খাইতে দিব, খাবে, খাইয়া চলে যাবে। এত বেশি খায় তো দিতেছে না না। দুলা খাওয়ান দেন, একটা খাইয়া যাই। এই কালি বেডি কইছি না চুপ থাক। আমার কাছে ভীষণ দাম গুণ দরকার নেই। তোর এইভাবে বাইরে যেতে চাপা চুপা বেরেক করে ফেলাম। আত্মাটা এমনি লুলবা মারেন কেমন? আরে ভাই এই গেট দিয়ে ঢোকার সময় কেউ দেখছে নাকি? আগে এডিরে বাই করেন, পরে বাকিটা দেখতেছি। এই বাইরে যা, তো খাওন দিতেছি, বাইরে যা যা যা। এখানে ফ্যামিলি মিটিং হবে, যা। আত্মীয় সময় লাগানো এরকম ব্যবহার করেন আর আলাদা ফুরানি। শালি, শালির বেটি শালি, তুই আসি তো অতিরিক্ত কথা কস। উঠোস না এখনো? আপনার আচরণ এমন কি? শালার পুত উঠবি উঠবি না লাগতে খাবি? উঠবি উঠবি। এই বাইরে হ। স্যার শুনেন, কিন্তু জামু সবার কাছে কম আত্মীয় লোক খারাপ ব্যবহার করেন। করি তোর আব্বার লগে খারাপ ব্যবহার করতেছি, যা বাইরে খাওন দিতেছি, যা। হুটাট কর, বাড়ির ভিতরে ঢুকবি না, যা। মনে করে এতটুকু কোনো খাওয়ান তো দিবেন না, উল্টা মেঝে অপমান করেন। আরে কালি বেটি এত কথা কস কে? হ্যাঁ এগুলা আডি দেখছো একটা কি সুন্দর বই। এত লুলা ফুরানি দুশ্মন। শালার পুত বাড়ির ভিতরে ঢুকবি না, যা বেটি। লুলা খুব লজ্জা লাগতেছে আমার, প্রচুর লজ্জা লাগতেছে। বাইরা বাইরা পরিচয় দিতে লজ্জা লাগতেছে। কোন বাড়িতে বিয়ে করলাম? হ্যাঁ কাঙ্গালি নাকি আমাদের ভাইরা? সি 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 সি। এইটা যদি বাইরের মানুষ জানাজানি হয়, মান সম্মান থাকবে আমাদের? মানুষ আমাকে সালাম দিবে, সম্মান দিবে? দিবে না। সাইরুসে কেমনে মনে হয় নেশা করে আইছে, নেশা করার মতো দেখা যাইতেছে। এই মেয়ে, আপনি কি নেশা টেশা করেন? হ্যাঁ তাহলে আপনার চেহারার অবস্থা কেন? হ্যাঁ আপনার মান সম্মানে বাঁধলো না এখানে বসতে, কাঙ্গালিদের সাথে বসতে? হ্যাঁ আইসা তো মিয়া উপরে বসতে পারতেন, পরিচয় দিতে পারতেন মিয়া, সেটাও তো দেন নাই মিয়া। আচ্ছা আপা, আপনার ওই বোনটার এই কাঙ্গালির লোকে কে বিয়ে দিছে? এই ছোট লোকটার লোকে কে দিছে বিয়া? কেউ দেয় নাই, আমার বোনই বেঁচে গেছে। আবার খেয়াল করছো? দেখো পলিথিন নিয়ে আসছে, কাঙ্গালিদের মতো শিখা গেছে গা। ছোটবেলা থেকে মনে হয় ওই যে আল্লাহ আল্লাদের জায়গায় খাইছে, আরে বস্তা লয়ে গেছে, পুলি লয়ে গেছে, খাইয়াও গেছে, নিয়েও গেছে। আচ্ছা, এটা যে আপনার শ্বশুর বাড়ি, আপনি জানেন না? আর অন্য জায়গায় খাইতে যান ভালো কথা, এ বাসায় কিভাবে আসলেন? আবার কয় জানি না। হেই মিয়া, আমগো দেখছেন? দেখছেন আমগো মিয়া? আমগো পাশে আপনার মা নাই, যায় আপনার, তা যায় না তাহলে এমনি আইসেন কি লিগা? আইতেন না এই জায়গায়, আপনি এই পাশে আসলেন কেন? আইসিয়ে তো আমাদের মান সম্মান সব শেষ করে দিলেন। সি 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 সি, কি করবো আমি? মানুষ যদি জানাজানি হয়ে যায় একবার, এলাকায় তো মুখ দেখাতে পারবো না। আমার আত্মীয় স্বজনের কাছে হাত করে উঠেছেন, এখানে কেন রাখলেন? আপনি জানেন এই প্যান্টটার দাম কত? $2000 দাম মিয়া। এটা বাংলাদেশি টাকায় কত জানেন মিয়া? ফাজিল লক্ষ টাকা। আপনার আসলে লজ্জা শরম নাই মিয়া, এতগুলো কথা বললাম, আপনি বলতেছেন খাওন দেন খেয়ে যাইগা। তাহলে তো আপনি যাইবেন গা, কিন্তু আঙ্গ মান ইজ্জত তো সব শেষ করেছেন। মানুষ তো একটু চেঞ্জ হয়, আপনার ভিতরে কি কখনো চেঞ্জ হইব না? এই যে এতক্ষণ যা করলেন কাঙ্গালিদের সামনে, কাঙ্গালিরা বুঝা গেল আপনি আমাদের আত্মীয়, আপনি আমার ভাইরা। এখন কি হইব ব্যাপারটা? খাওয়ানো খাইবেন, ইজ্জতও খাইলেন, সব কিছু খাইয়ে দিলেন, সব মাইরা দিলেন। সি, আমার না খুব খারাপ লাগতেছে এই ব্যাপারটা চিন্তা করতে। আব্বা কো, আব্বা, আব্বারে ডাক দাও, আব্বারে কিছুক্ষণ বলি। আব্বা বাইরে গেছে। তাই বেলা আপনি কই তো লজ্জা লাগতেছে এখন। আর একটু পরে ঘাড়ামু, কিন্তু আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ লাগতেছে। আমার অত্যাধুনিক রাগ, রাগ উঠলে কিন্তু আমি মারি, সবাইকে মারি। দুলাভাই, মান সম্মান যেটুকু আছে এইটুকু যাওয়ার আগে কাঙ্গালিরে বাসাতে বাইর করেন। ওইটাই চিন্তা করতেছে। ওঠো যাও।
তোমাদের ভাত খেয়ে দে, খাওয়া লাগতো না, তুমি যাও। তোমার এই নোংরা শরীরে হাত দিতেও আমার মানে গিনগিন লাগতেছে। ওঠো 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 ওঠো। সি 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 খুঁতি বানায় আনছে একবারে পুরা ফকিরে মনে করছে ভালো। আরে ভাই, উঠবে না, যা না। আরে কই বসে? বের। বাকি লোকজন জানার আগে ও মা। বড় হ্যাকরা দেখতেছি। কি দেখেন এমনি কি দেখেন? কি খুঁজেন আপনি? সরম লাগতেছে না? তা জরম লাগবে না? ইজ্জত পুরো শেষ। প্লাস্টিক যারা এই যে আল্লাহ রাস্তা খাইতে আইছে না, এবার সামনে আপনাকে ইজ্জতে পায়ের নিচে ফালায়া দুলার সাথে মিশাই দিন। চুয়ের খাচ্ছে। এই দাঁড়াও, কি কারণে? সমস্যাটা কি আপনার? তোমার পাকা দানে মই দিছি নাকি আমরা? কাঙ্গালির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ফকিরের বাচ্চা। আপনার বাড়ি যা খাইছিলাম কোনোদিন? কাঙ্গালির বাচ্চা ফকিরের বাচ্চা কেন বলেন? এই গায়ে হাত দেন কেন? এই গায়ে হাত দিও কি লেগে? এই তোরা ডাইকেল রে। আস্তে আস্তে। এমনিতেই তো আমাকে বইন্ডারে নিয়ে মান সম্মান খাইছেন, আর যেটুক ছিল আজকে সেটুকু খাইছেন। তোমার বোন আমি জোর করে নিনে, তোমার বোন আমার লগে গেছে। যাইবো না, তাবিজ কবজ করে নিছস বেটা। কাঙ্গালি করে কাঙ্গালি, এই কাঙ্গালির বাচ্চা। আবার আবার কি করতে পারি? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই ভাইজান, আপনাদের খাবার নিয়ে আসি, সাউন্ড করবেন না, চুপচাপ খাবার নিয়ে যাবেন। দারোয়ানের বাচ্চার আয়া লোক, দারোয়ানের বাচ্চার খবর আছে, ওরা চাকরিতে কই না, এই যে খাওয়ান দিছি, কোনো সাউন্ড হবে না। যেমনি আইছে। মুখ বান্ধব না তো? হ্যাঁ, এমনি যাম। না 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 না, এমনি যাওয়া যাবো না। আর এনে যায় কুমা, আমি কিন্তু এই বাড়ি জামাই। তোমার খাওয়ান দিছি। আমি কিন্তু এই বাড়ি জামাই। বল লাগাইতেছ কে? দুলা ভাই, এটা এলাকার বাইরে বাইরে করে দিয়ে আসেন। গিন না লাগে না? অপমান বদনা না। আমি কি চোর না ডাকাত? খাইতে আইছি। ফকিন্নি ছোট লোক আপনি। খয়রাতি। বড় লোক না, এই জন্যই তো সমস্যা। চেহারা তো এমন হয়েছে, আমাকে চেহারা দাও টস টসা, এনে তেল পড়তেছে। খয়রাতি আবার চেহারা। আমার শ্বশুরের জায়গা সম্পত্তি তো সব হজম করে লাইছে। শ্বশুর যদি বাচ্চা থাকতো না, দুইটার এক লাড়ি দিয়ে বাইরে বাসাতে বের করতো। ভাই, তোমার খাওয়ান দিছি, তুমি আল্লাহর রাস্তায় যাও গা। এই এর বড় বোন যে সম্পত্তি পাইব না, এটা ভাগ করে দিয়ে দিয়ে, কোনো সম্পত্তি পাইবো না। নইলে আপনারা যে এনে দেবেন, এনে দেয় মানুষের সামনে আপনার উপর অপমান করবেন। আমি আমার শ্বশুর শাশুড়ির সব কিছু ধরে রাখছি। আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য সব আমি ধরে রাখছি। সব খাইতেছেন দুই নাম্বারি করে। যে দেখা খাইব না। এই দুইজন এত দেখেন না, বাবার বাবা গালটা টোপা টোপা হয়ে গেছে। কিছুদিন আগে দেখছি গল এমন আছিল, অন্ত গাল ফুলে গেছে। আর এইটা তো উপা আবারে বাবা 2-3 কেজি মাংস খাবে। উনি আগে অসুস্থ ছিল, ওনার চিকিৎসা করে সুস্থ করছি। আমার বউ আইতে চাইছিল, আমি না করছি। কইছে আমি ঝাড়ু লয়ে যায় ইচ্ছা মতো বাইরাম। কোনো সম্পত্তি নাই এনে। অসুবিধা নেই, সেখানে যাবেন, হেনে যায় পরিচয় দিব। ছোট ভাইরা অপমান করে দিব, মানুষের কোনো সম্পত্তি মেরে গেছে। ভাইরা এতিম মেয়ের সম্পত্তি মেরে গেছে। মানুষেরা কইলে আর মানুষে বিশ্বাস করবে। তুমি কথা বলো কর। গায়ে হাত দিলে তোমরা গাছ দিয়ে কোন যায়? তোমরা গোসল করে না কয় মাস ধরে? মাত্র 2 মাস হয়েছে গোসল করে। এই বেড়ে তাহলে খাওয়ান দিছে না, কাঙ্গালি করে যা বাড়ি যা, যা বউ বাচ্চা লয় খাগা যা। এই ভাইরা ওই শোনো, এক কাজ করো, 1050 টাকা দিয়ে দাও, কোনো দিনের দিকে আইসো না। যাও যাও যাও। সম্পত্তি 50 লাখ টাকার সম্পত্তি আছে। বললাম না আমি 50,000 দিয়ে দাও। আর যদি এর বড় বোন যদি মামলা করে না, কিচ্ছু পেতেন না। সম্পত্তি আমার বাপে ভাগ করে দিয়ে গেছে। মালিকানা জায়গা। আচ্ছা এই নাও, সম্পত্তির লিগে রাউন্ড লাগবো না, লাখখানিক টাকা আছে লিয়ে যাও। বেত এন্দি যাইতে যাইতে অন কইতাছি, এই যে এই বাড়ির জামাই আমি, জামাই। এই শালার পুত্রে ধর, হাত পা বাইন্ধে নিয়ে ওই দূরে নিয়ে ছেড়ে দিয়ে যা। আমার পারবো দুরু মরু আরে ছাড়েন। পারবো। আমার পায়ে সমস্যা, কোমরের সমস্যা। পারবি আমি একলাই পারতাম, খালি আমার এই পাউডার কোমরের সমস্যা দেখা, নাহলে তো ভাই, সময় কিন্তু 3 দিন। আচ্ছা আপনি যান, পরেরটা পরে দেখুন না। 3 দিনের মধ্যে যদি সম্পত্তি বুঝায় না দাস না,
ওরে আইনা ওরে দিয়া মামলা করো ওয়ার সে সম্পত্তি সব উল্টা যাবো গা দলিল মলিল 2 নম্বরে জি আপনি যা পারেন তাই করেন যান। এটা বেশি কথা বল এটা বেশি কথা বল ডাকাতি মামলা দিমু কোন তুই বাড়িতে ঢুকে ডাকাতি করছস আমার বাইন্দা তুই আমি এই বাড়ি জামাই কেউ বিশ্বাস করবো না শালার পুতে পাটার মতো শক্তি শরীরে অলি কত আমরা আমি কি শিকাস করি বড় লোক বাপ মারা শ্বশুরের টাকা দিয়ে বড় লোক বাপ মারা আরে ছাড়েন না। মরে যাবো তো মরে যাবো আরে দুলাভাই শালা কুত্তা খায় নাকি হ্যাঁ ওরে ধরছে আমার দম আটকাই গেছে উমা উমা বন্ধ কথা কইস না তুমি কি ড্রেসতে উড়ে আছে পুটলা পুটলি নিয়ে চলে গেছে। এই আরে খাওন দিব না খাওন লয়ে যাও ভিতর লয়ে যাও আমার কাম লাগবে তো না আমি খাওয়ানোর লেগাই নেই 3 দিন সময় নইলে অপমান করে দিই আমার প্যাকেটটা দিয়ে দিন আমি প্যান্ট খুলে এলাম আমার প্যাকেটটা আমি দিয়ে কাপড় সাপড় টাইনা খুলে এলাম হাতে গু আছে না গু লাগাই না যে আমি হেনেন মুখের সামনে ধরে রাখবো উমা আল্লাহ তোর হিসাবটা খুব ভালো বুঝে। চাকরি বাকরি কাজ কাম করে খাইতে পারেন না। ওই কাজ কাম করে খাইতে হবে না দেখি তো বড় লোকের মেয়েরা বাগান নিচ্ছে তাবিজ কবজ কইরা তোমার বোন আমার লাগে পাগল আমার আমরা দেখি নাই আমার বোনের কত বড় জায়গা বিয়ে করছে অন্ত বাগায় লইছে পাগল তো আপনিই বানাইছেন। সময় 3 দিন আমার প্যাকেটটা দিয়ে দেব দেখ চুপ করে তুই। এই যে এই বাড়ির জামাই এই আমার পুত দুলাভাই, এই শালার পুত খাবার নিয়ে যা না খাবার নন দরকার নাই দরকার নেই। বুঝলাম না দারোয়ান কই থাকে আরে চুপ থাকো এত বছর সম্পত্তির কথা কয় নাই হুট করে সম্পত্তির কথা কইলো তার মধ্যে 3 দিন সময় দিয়ে গেল এতদিন তো কয় নাই আমার তো অনেক জাউরাত। হ্যাঁ বুঝলাম না কিছু আমি মেজাজটা তো আমার খারাপ লাগতাছে হ্যাঁ এই সম্পত্তি আমার হাতের তলে রাইখে আমি দেখতাছি শুনতাছি বসতাছি নিজে একটা টাকা ভাঙ্গি না হাতের তোলে আর বালের তোলে রাখার দরকার নেই শালার পুত খুব জাউরা খুব শক্তি পাটার মতো শক্তি এবার যদি আসে মাইরে ফেলে ওর সম্পত্তি তাড়াতাড়ি রেডি করে ওর প্যাকেটটা দিয়ে দিন আমার ডিআইজি বন্ধু আছে পরে এমন চিকন মামলা দিয়ে একবারে 1400 কের ভিতরে ঢুকাই তুমি আসেনি ঠিক আছে মানে আসো আমার সাথে দেখাইতেছে মজা